রাকিবের জন্ম হয়েছিল এমন এক ঘরে যেখানে স্বপ্ন দেখার আগেই মানুষ বাস্তবের আঘাতে বড় হয়ে যায়। ভাঙা টিনের ছাউনি, কাদা মাখা ওঠান, বর্ষায় ঘরের ভেতরে বালতি রেখে পানি ধরা, এই ছিল তাদের জীবন। তার বাবা কাসেম আলী ছিলেন দিনমজুর। সকালে বের হলে সন্ধ্যায় ফিরতেন, কখনো ৫০০ টাকা, কখনো শূন্য হাতে। মা রহিমা বেগম অন্যের বাড়িতে কাজ করতেন, তবুও সংসারে কখনো পূর্ণ ভাতের নিশ্চয়তা ছিল না। রাকিব ছোট থেকেই বুঝেছিল, গরিব হওয়া শুধু অর্থের অভাব না, সম্মানেরও অভাব। স্কুলে গেলে বন্ধুরা তার ছেঁড়া জুতা দেখে হাসত। টিফিনের সময় সবাই যখন চিপস কেক বের করত, সে তখন পানি খেয়ে মাঠের এক কোণে বসে থাকত। কেউ বলতো, এই গরিবটা আবার পড়াশোনা করে কি হবে? ও বড় হয়ে রিকশা চালাবে। প্রথম প্রথম সে কাঁদত, পরে কাঁদা বন্ধ করে দিল, কারণ সে বুঝে গিয়েছিল দুনিয়া দুর্বলদের কান্না শোনে না। ক্ষুধার সেই দুপুর। একসময় এমন দিন এলো যখন টানা ২ দিন তাদের ঘরে চুলা জ্বলেনি। মা অসুস্থ হয়ে বিছানায়, বাবা কাজ পায়নি। তৃতীয় দিন দুপুরে রাকিবের মাথা ঝিমঝিম করছিল, পেটে যেন আগুন জ্বলছে। সে রাস্তার পাশে বসে পড়ল। হোটেলের ভাতের গন্ধ বাতাসে ভাসছে, মানুষ খাচ্ছে, হাসছে, তার চোখে অন্ধকার। ঠিক তখনই এক অচেনা মানুষ থেমে জিজ্ঞেস করলেন, বাবা, কি হয়েছে? রাকিব চুপ, শুধু চোখের জল। লোকটি পকেট থেকে ৫০ টাকার একটা নোট বের করে বললেন, খেয়ে নিও। ৫০ টাকা তার কাছে যেন এক পাহাড় সমান সম্পদ। সে হোটেলের দিকে তাকাল। ১ প্লেট ভাত, ডাল, ডিম, পেট ভরে যাবে। কিন্তু তারপর কাল। তার বুকের ভেতর থেকে একটা কণ্ঠ উঠল, এই টাকা দিয়ে যদি কিছু শুরু করিস। সে টাকাটা শক্ত করে ধরে বাড়ি ফিরে গেল। সেদিন সে না খেয়েই ঘুমাল, কিন্তু তার চোখে ছিল অন্যরকম আগুন। পরের দিন ভোরে সে বাজারে গেল। ৫০ টাকা দিয়ে কিনল ১২টা কলা আর কয়েকটা ছোট চকলেট। স্কুলের সামনে দাঁড়িয়ে লাজুক গলায় বলল, কলা নিন, চকলেট নিন। প্রথম ১ ঘণ্টা কেউ তাকাল না। বন্ধুরা এসে হাসতে লাগল, এই রাকিব, তুই ব্যবসা করবি? দেখি কয়দিন চলে। তার মুখ লাল হয়ে উঠল লজ্জায়, কিন্তু সে দাঁড়িয়ে রইল। বিকেলে ২ জন ছোট ছাত্র কলা কিনল, তারপর আরও একজন চকলেট। দিন শেষে তার হাতে ৬২ টাকা, লাভ ১২ টাকা। সেই ১২ টাকা হাতে নিয়ে সে বুঝল, টাকা নিজে থেকে আসে না, তাকে ডাকতে হয়। অপমানের আগুন। দিনের পর দিন সে দাঁড়িয়ে বিক্রি করত, রোদে পুড়ত, বৃষ্টিতে ভিজত, কিন্তু টাকা জমতে লাগল। ৫০ টাকা, ৮০, ৮০, ১৫০, ১৫০, ৩০০। ৩ মাস পর তার কাছে প্রায় ১৫০০ টাকা জমল। বন্ধুরা তখনও হাসত, তুই বড়লোক হবি, তোর কপালে নেই। কিন্তু রাকিব বদলে গিয়েছিল। আগের মতো কষ্ট পেত না, এখন অপমান তাকে শক্তি দিত। ফুটপাতের দোকান। ৬ মাস পরে সে ২০০০ টাকা জমানো টাকা দিয়ে ফুটপাতে একটা ছোট কাঠের স্টল বানাল। চা, বিস্কুট, কলা, পান, সিগারেট। প্রথম দিন সে নিজের দোকানের সামনে দাঁড়িয়ে বোর্ডটা দেখছিল। তার চোখ ভিজে উঠেছিল। এটাই ছিল তার প্রথম নিজের কিছু। সে ভোর ৫টায় উঠত, বাজার করত, সারাদিন দাঁড়িয়ে বিক্রি করত, রাতে হিসাব লিখত। ১ টাকা কম বেশি হলে আবার মিলাত। ধীরে ধীরে তার দোকানে ভিড় বাড়তে লাগল, কারণ সে ওজনে কম দিত না, খারাপ ব্যবহার করত না। গরিব মানুষ এলে বলত, টাকা পরে দিয়েন। প্রথম বড় আঘাত। একদিন দুপুরে হঠাৎ পৌরসভার গাড়ি এলো, ঘোষণা, সব ফুটপাতের দোকান উচ্ছেদ হবে। রাকিব কিছু বুঝে ওঠার আগেই তার দোকান ভেঙে ফেলা হলো। বিস্কুট মাটিতে ছড়িয়ে গেল, চায়ের কেটলি ভেঙে গেল। সে দাঁড়িয়েছিল, চোখের সামনে তার ৬ মাসের পরিশ্রম শেষ হয়ে গেল। সেদিন রাতে সে চুপচাপ বসেছিল। মা পাশে এসে বললেন, বাবা, আগুনে সোনা খাঁটি হয়। রাকিব মাথা তুলল, তার চোখে আবার সেই আগুন। নতুন পরিকল্পনা। সে বুঝল, ফুটপাত স্থায়ী না, তাকে স্থায়ী জায়গা দরকার। পরের কয়েক মাস সে আবার ছোট করে শুরু করল, টাকা জমাল। অবশেষে বাজারের পাশে ছোট একটা ঘর ভাড়া নিল। একটা টিনের সাইনবোর্ড লাগাল, রাকিব স্টোর। দোকান ছোট, কিন্তু স্বপ্ন বড়। প্রথম দিন বিক্রি খুব কম হল, কিন্তু সে নিরাশ হল না। সে দোকান পরিষ্কার রাখত, পণ্য সাজিয়ে রাখত, গ্রাহকের সঙ্গে ভদ্র আচরণ করত। ধীরে ধীরে মানুষ বলতে শুরু করল, রাকিবের দোকানে ঠকানো হয় না। বিক্রি আরও বাড়ল, দোকানে নতুন পণ্য এলো, পাশের ঘরটাও ভাড়া নেওয়া হলো। রাকিব স্বপ্ন দেখতে শুরু করল, একদিন সে সুপার শপ দেবে।
অদ্ভুত হিসাব। কিন্তু কয়েক মাস পর রাকিব লক্ষ্য করল হিসাবে গরমিল হচ্ছে। বিক্রি ভালো, কিন্তু লাভ কম। সে ভেবেছিল হয়তো বাজার দর বেড়েছে, কিন্তু সন্দেহ তার মন ছাড়ছিল না। এক রাতে দোকান বন্ধের পর সে পুরনো খাতা নিয়ে বসে হিসাব মিলাতে লাগল। সংখ্যাগুলো যেন তাকে কিছু বলতে চাইছিল। 2 সপ্তাহ ধরে গোপনে হিসাব দেখে সে বুঝল প্রতিদিন সামান্য করে টাকা কমছে। একদিন সে সোহেলকে জিজ্ঞেস করল, হিসাবে একটু সমস্যা হচ্ছে, তুই দেখেছিস? সোহেল হেসে বলল, ব্যবসায় এসব হয়, তুই এত টেনশন করিস না। রাকিব চুপ করল, কিন্তু তার ভেতরে অস্থিরতা বাড়তে লাগল। চূড়ান্ত আঘাত। এক সকালে দোকান খুলে সে দেখল সোহেল নেই। ফোন বন্ধ, ক্যাশবক্সে বড় অঙ্কের টাকা নেই, গুদামের কিছু মালও উধাও। সব মিলিয়ে প্রায় কয়েক লক্ষ টাকার ক্ষতি। রাকিবের মাথা ঘুরে গেল। মনে হলো মাটি সরে যাচ্ছে পায়ের নিচ থেকে। মানুষ বলতে লাগল, অত বিশ্বাস করা ভালো না, এবার বুঝবি। রাকিব দোকানের ভেতরে একা বসেছিল। তার চোখে জল আসছিল, কিন্তু সে কাঁদল না। তার মনে পড়ল সেই 50 টাকার দিনটা। সেদিনও সে একা ছিল, সেদিনও কেউ পাশে ছিল না। সে ধীরে ধীরে নিজেকে বলল, আমি শূন্য থেকে শুরু করেছি, আবার পারব। কঠিন সিদ্ধান্ত। সে সোহেলের বিরুদ্ধে মামলা করল না, কারণ সে জানত সময় নষ্ট হবে, টাকা নষ্ট হবে। সে সিদ্ধান্ত নিল সবকিছু নতুন করে গড়বে। সে দোকানের খরচ কমালো, অপ্রয়োজনীয় পণ্য বাদ দিল, নিজে ভোরে বাজার করত, নিজে রাত পর্যন্ত দাঁড়িয়ে বিক্রি করত, কর্মচারী কমিয়ে দিল। প্রথম কয়েক মাস ছিল ভয়ঙ্কর কঠিন। ঋণের চাপ, লোকজনের কথা, পরিবারের চিন্তা। মা একদিন বললেন, বাবা, মানুষ তোকে ঠকিয়েছে মানে এই না যে তুই থামবি। বাবা বললেন, মাটি যত চাষ করবি তত ফসল দেবে। এই কথাগুলো তার শক্তি হয়ে গেল। আগুনে ঝাঁপ। রাকিব বুঝল ছোট দোকান দিয়ে বড় হওয়া কঠিন, তাকে বড় চিন্তা করতে হবে। সে ব্যাংকে গেল, ঋণের আবেদন করল, অনেক কাগজপত্র, অনেক প্রশ্ন। ব্যাংক ম্যানেজার বলল, তোমার গ্যারেন্টি কি? রাকিব শান্ত গলায় বলল, আমার সততা। কিছুদিন পরে ছোট একটা লোন পেল। সে সেই টাকা দিয়ে পাইকারি ব্যবসা শুরু করল। অন্য ছোট দোকানদারদের মাল সরবরাহ করতে লাগল। দিন রাত এক করে কাজ করল, ঘুম কমে গেল, কিন্তু বিক্রি বাড়তে লাগল। বদলে যাওয়ার সময়। 1 বছর পর তার ঋণের অর্ধেক শোধ হয়ে গেল। 2 বছর পর পুরো শোধ। এবার সে আর শুধু খুচরো দোকানদার না, সে সরবরাহকারী। লোকজন বলতে লাগল, রাকিব আবার উঠে দাঁড়িয়েছে। যারা একসময় তার পতনের অপেক্ষায় ছিল, তারা এখন অবাক হয়ে তাকিয়ে থাকে। ভেতরের পরিবর্তন। এই ঘটনার পর রাকিব বদলে গেল। আগে সে সহজে বিশ্বাস করত, এখন করে, কিন্তু যাচাই করে। আগে অপমান তাকে কষ্ট দিত, এখন তা হাসায়। সে বুঝেছে বিশ্বাসঘাতকতা মানুষকে শেষ করে না, যদি সে নিজেকে না ছাড়ে। নতুন স্বপ্ন। এক রাতে গুদামে দাঁড়িয়ে সে তাকিয়েছিল মাল ভর্তি তাকের দিকে। তার চোখে আবার নতুন স্বপ্ন। সে ভাবল, আমি শুধু দোকানদার থাকব না, আমি নিজেই পণ্য তৈরি করব। তার মাথায় এলো নিজস্ব ব্র্যান্ড। এই ভাবনাই তাকে নিয়ে যাবে জীবনের সবচেয়ে বড় লড়াইয়ে। ছিল সারি সারি মালপত্রের দিকে। কয়েক বছর আগেও সে ফুটপাতে কলা বিক্রি করত। আজ সে পাইকারি ব্যবসায়ী। কিন্তু তার ভেতরের আগুন এখনও শান্ত হয়নি। সে বুঝেছিল শুধু অন্যের পণ্য বিক্রি করে বড় হওয়া যায়, কিন্তু নিজের পরিচয় তৈরি করা যায় না। তার দরকার নিজের ব্র্যান্ড, নিজের কারখানা। সবচেয়ে বড় ঝুঁকি। কারখানা মানে বড় বিনিয়োগ। জমি, মেশিন, শ্রমিক, লাইসেন্স সব মিলিয়ে বিশাল খরচ। অনেকে বলল, এত বড় ঝুঁকি নিস না, যা আছে তাতেই সুখে থাক। কিন্তু রাকিবের মাথায় তখন একটাই কথা, আমি থামতে আসেনি। সে শহরের একটু বাইরে ছোট একটা জমি লিজ নিল, ব্যাংক থেকে আবার ঋণ নিল, পুরনো সঞ্চয় ঢেলে দিল। শুরু হলো ছোট খাদ্য প্রক্রিয়াজাত কারখানা। মুড়ি, চিড়া, বিস্কুট আর কিছু শুকনো খাবার উৎপাদন। প্রথম দিন কারখানার গেটে নিজের নাম লেখা বোর্ড দেখে তার চোখ ভিজে উঠেছিল। কঠিন বাস্তবতা। কিন্তু বাজার এত সহজ না। বড় বড় কোম্পানির সঙ্গে প্রতিযোগিতা করা কঠিন। দোকানদাররা বলতো, তোমার পণ্য ভালো, কিন্তু ব্র্যান্ড ছোট। ক্রেতারা চেনা নাম চায়। প্রথম কয়েক মাস বিক্রি খুব কম হল। ঋণের কিস্তি চাপ বাড়াতে লাগল। শ্রমিকদের বেতন দিতে কষ্ট হচ্ছিল। রাতে অফিসে বসে রাকিব হিসাব করত। মাঝে মাঝে মনে হতো, আমি কি ভুল করেছি? কিন্তু ঠিক তখনই তার চোখে ভেসে উঠত সেই 50 টাকার নোট। সে নিজেকে বলতো, আমি তখনও হাল ছাড়েনি, এখন কেন ছাড়ব? ষড়যন্ত্র। ব্যবসায় প্রতিযোগিতা মানেই ঈর্ষা।
এলাকার এক বড় ব্যবসায়ী বুঝতে পারল রাকিব দ্রুত এগোচ্ছে। সে গোপনে বাজারে রাকিবের পণ্য সম্পর্কে খারাপ রটনা ছাড়াতে লাগল। ওদের পণ্যের মান খারাপ, স্বাস্থ্যসম্মত না। কয়েকটা দোকান মাল নেওয়া বন্ধ করে দিল। একদিন কারখানায় হঠাৎ পরিদর্শন এলো। কাগজপত্র খুঁটিয়ে দেখা হলো। সামান্য ভুল ধরা হলো, জরিমানা করা হলো। অনেকে ভাবল এবার রাকিব শেষ। লড়াইয়ের সিদ্ধান্ত। রাকিব বুঝল এবার তাকে শুধু ব্যবসায়ী না, যোদ্ধা হতে হবে। সে মান নিয়ন্ত্রণ আরও কঠোর করল। কারখানায় পরিষ্কার পরিচ্ছন্নতা বাড়াল, পণ্যের মূড়ক উন্নত করল, বিজ্ঞাপন শুরু করল স্থানীয়ভাবে। সবচেয়ে বড় কাজ করল গ্রাহকের বিশ্বাস অর্জন। সে বিভিন্ন স্কুলে, মাদ্রাসায়, গ্রামে বিনামূল্যে নমুনা বিতরণ করল। মানুষ পণ্যের মান দেখে অবাক হল। ধীরে ধীরে গুজব থেমে গেল, বিক্রি আবার বাড়তে শুরু করল। ভাগ্যের মোড়। একদিন বড় এক সুপার শপ চেইন তার সঙ্গে যোগাযোগ করল। তারা তার পণ্য পরীক্ষা করে দেখেছে মান ভালো, তারা বড় অর্ডার দিতে চায়। রাকিব প্রথমে বিশ্বাস করতে পারেনি, কিন্তু চুক্তি হল। সেই এক চুক্তিই তার ব্যবসাকে নতুন উচ্চতায় নিয়ে গেল। কারখানায় নতুন মেশিন এলো, শ্রমিক বাড়ল, উৎপাদন ৩ গুণ হল। ১০ বছর কেটে গেছে সেই ৫০ টাকার দিন থেকে। আজ রাকিব ৩টি বড় সুপার শপের মালিক, নিজস্ব খাদ্য ব্র্যান্ডের প্রতিষ্ঠাতা, বিশাল গুদাম আর আধুনিক কারখানার মালিক, শতাধিক কর্মচারীর দায়িত্বে। গ্রামের ভাঙা টিনের ঘর এখন পাকা বাড়ি, মা বাবা শান্তিতে থাকেন। পুরনো মুখগুলো। একদিন অফিসে বসেছিল রাকিব। রিসেপশন থেকে খবর এলো কয়েকজন দেখা করতে এসেছে। ভেতরে ঢুকল তার পুরনো বন্ধুরা, চোখে লজ্জা। সোহেলও ছিল, অনেক বছর পরে। সে নিচু গলায় বলল, দোস্ত, ভুল করেছি, আমাকে মাফ করে দে। ঘরে নীরবতা। রাকিব কিছুক্ষণ তাকিয়ে থাকল, তারপর ধীরে বলল, আমি তোকে ঘৃণা করি না, কারণ তুই না থাকলে আমি এত শক্ত হতাম না। সে তাকে চাকরি দিল না, কিন্তু সাহায্য করল নতুন করে শুরু করতে। কারণ সে জানে প্রতিশোধ মানুষকে বড় করে না, ক্ষমা করে। সম্মান। একদিন শহরে উদ্যোক্তা সম্মাননা অনুষ্ঠানে তাকে প্রধান অতিথি করা হল। মঞ্চে দাঁড়িয়ে সে বলল, আমি ক্ষুধা থেকে শুরু করেছি। ৫০ টাকা ছিল আমার মূলধন। যদি সেদিন সেই টাকা খেয়ে ফেলতাম, আজ এখানে দাঁড়াতে পারতাম না। অপমান আমাকে ভাঙেনি, শক্ত করেছে। বিশ্বাসঘাতকতা আমাকে থামায়নি, শিখিয়েছে। মনে রাখবেন, সুযোগ আসে না, সুযোগ তৈরি করতে হয়। সারা হল হাততাড়িতে ভরে গেল। শেষ সত্য। রাকিব এখনও মাঝে মাঝে রাতে ছাদে দাঁড়িয়ে আকাশের দিকে তাকায়। মনে পড়ে সেই ক্ষুধার দুপুর, মনে পড়ে অপমানের কথা। সে জানে গরিব জন্মানো অপরাধ না, অপমান পাওয়া দুর্বলতা না, হাল ছেড়ে দেওয়াই আসল হার। একটা ৫০ টাকার নোট শুধু তার পেট ভরাতে পারত, কিন্তু সে সেটাকে স্বপ্নে বদলে দিয়েছিল। আর সেই স্বপ্নই তাকে তৈরি করেছে অপমানের আগুনে গড়া এক সাম্রাজ্যের মালিক।